বন্ধুরা আজকে রেসিপি চিংড়ি। তো চিংড়ি আলু সরষে দিয়ে ভাপা একটা রেসিপি তৈরি করে নিয়েছি, ভীষণ মজাদার। আর এটা থাকলে কোনো কিছুরই প্রয়োজন হবে না। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এই রেসিপিটা থাকলে কিন্তু কোনো কিছুরই প্রয়োজন হবে না, ছোট থেকে বড় সকলেই কিন্তু খেয়ে নেবার আশা করছি। তোমরা এইভাবে রেসিপি এখনও হয়তো তৈরি করোনি। তো এই সরষে আলু চিংড়ি দিয়ে ভাপা রেসিপিটা একবার তৈরি করে নাও, আর বাড়ির সকলে একদম খুশি হয়ে যাবে এই রেসিপিটি যদি তোমরা বানিয়ে দাও। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এরকম করে খুব সহজে একটা চিংড়ি আলু সরষে ভাপা তৈরি করে নাও। বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। নিয়ে এসেছি দেখো চিংড়ি মাছ খানিকটা আর দুটো আলু আমি কেটে নিয়েছি। এই সর্ষে আলু দিয়ে চিংড়ির ভাপা তোমাদেরকে একটা আমি রেসিপি বানিয়ে দেখাবো, আশা করছি অনেক ভালো লাগবে। তো চলো আমি রান্নাটা শুরু করি। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্টে জানিও যে রেসিপি কেমন লাগছে। আর আরও দেখবে অনেক রকম রেসিপি দেওয়া আছে, সেগুলোও তোমরা দেখে নিতে পারো। বন্ধুরা যেহেতু আমি ভাপা চিংড়ি বানাবো সেই জন্য চিংড়িটাকে আমি অল্প একটু ভাপিয়ে নিয়েছি। দেখো আচ্ছা, এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইটা আমি ভালোভাবে গরম হতে দেব। যেহেতু আলু দিয়ে আমি চিংড়িটা ভাপা করব সেই জন্য আলুটাতে আমি অল্প একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা কিন্তু একদম আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি আলুটা উঠিয়ে নেব। আর আলুগুলো কিন্তু ভাজাও হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজতে গেলে তখন এগুলো ভেঙে যাবে, সেই জন্য এখন আমি উঠিয়ে নেব। কড়াইয়ে তো তেল ছিল, আরও অল্প একটু তেল দিয়ে নিয়েছি। এখন দিয়ে নেব হচ্ছে কালো জিরে ফোড়ন। কালো জিরেটা দিয়ে নিয়েছি। সাথে দিয়ে নেব একটা টমেটো কুচি আর দিয়ে নেব একটা কাঁচা লঙ্কা। এটা অল্প একটু নেড়ে নেব। এখন দিয়ে নেব বাটা। তো এখানে আমি সরষে বাটা দিয়ে নিলাম। এবার এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। অল্প একটু জল দিয়ে নিয়েছি। এখন দিয়ে নেব স্বাদ মতন লবণ আর দিয়ে নেব অল্প একটু হলুদের গুঁড়ো। এটা ভালোভাবে আমি মিশিয়ে নেব। ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। সর্ষে তো বেশিক্ষণ নাড়াচাড়া যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। এইভাবে যদি চিংড়ি রেসিপিটা একবার তৈরি করা হয় ছোট থেকে বড় সকলে কিন্তু খুব 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 ভালোবাসবে আজকের এই রেসিপি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবে, নাহলে বুঝতে পারবে না যে আমি আলু সর্ষে দিয়ে চিংড়ির ভাপাটা কিভাবে তৈরি করেছি। তার জন্য বলছি যে সকল বন্ধুরা নতুন বা পুরাতন সকলে কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আর এরকম করে খুব সহজে কিন্তু চিংড়ি রেসিপি তোমরা একবার বানিয়ে নিতে পারবে। দেখো ওপর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। ওপর থেকে যেহেতু তেলটা ছেড়ে দিয়েছে, এবার হচ্ছে ভেজে রাখা আলুগুলো এখন আমি দিয়ে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে নিলাম। এবার এটা একটু ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে একটু আমি এটা নেড়ে চেড়ে নেব। তারপরে তখন অল্প একটু জল দেব। এখন দিয়ে নেব অল্প একটু চিনি, একদম অল্প একটু দিয়ে নিলাম। চিনিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার হচ্ছে দিয়ে নেব উপর থেকে অল্প একটু জল। দেখো অল্প একটু জল আমি দিয়ে নিলাম। এবার এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব।
আর অল্প একটু জল দিয়ে নিলাম। এবার যে আমি চিংড়িটা ভাপিয়ে রেখেছিলাম সেটা এখন এর উপর দিয়ে আমি দিয়ে নেব। ভাপানো চিংড়িগুলো দিয়ে নিলাম। ভাপানো চিংড়িটা দিয়ে আবারও আমি একটু ভালোভাবে এটা মিশিয়ে নেব। আর এটা আমি কিছুক্ষণ রান্না হতে দেব। এইভাবে তোমরা চিংড়ি রেসিপি একবার বাড়িতে তৈরি করো, দেখো সত্যি বলছি খুব ভালো হয় খেতে। এটা তোমরা বানাবে তখন বুঝতে পারবে যে সত্যি এটা খেতে খুব 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 ভালো লাগে। তো এটা আমি এখন একদম আঁচটাকে কমিয়ে নিয়েছি। এবার এটা অল্প একটু রান্না হতে দেব। বন্ধুরা এখন কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব আর গ্যাসের আঁচটাও আমি এখন বন্ধ করে নিলাম। তো দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে, এই রেসিপিটা কিন্তু খেতেও ঠিক তেমনই সুন্দর হয়। তোমাদেরকে আমি এর আগেও বলেছি, আবারও বলছি। দেখো এই দেখো। তো তোমরা চটজলদি করে এরকম একটা চিংড়ি আলু সর্ষে দিয়ে ভাপা একটা রেসিপি করে দেখো, ছোট থেকে বড় সকলের কিন্তু খুব 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 ভালো লাগবে। আর এই একটা রেসিপি থাকলেই কিন্তু আর কোনো কিছুর প্রয়োজনে এটা দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। তো চলো এখন এটা আমি নামিয়ে নিব। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।